আজকে মই সেই রকমের রান্না করবো, তাও আবার মিনি কিচেন বোঝেন। এটা হচ্ছে ছোট্ট চুলা, একদম ছোট, সবচেয়ে ছোট চুলা এইটা। এর চেয়ে একটা ছোট চুলা আছে, কিন্তু সেই চুলাটায় রান্না তেমন একটা জাল জ্বলে না। আর এইটা সুন্দর করে জাল জ্বলে, এর লেগে আমি জাউ চড়াই দিছি। পোলাও চাল দিয়ে জাউ চড়াই দিছি, জানি একটু তাড়াতাড়ি হয়। ভাবছিলাম চুলাটায় জাল জ্বলবে না, কিন্তু মাশাআল্লাহ ভালোই জাল জ্বলছে। আর অল্প একটু এখানে দিয়েছি নারিকেল আর লবণ আর নারিকেল দিয়ে জাউ রান্না করলে অনেক মজা হয়, কিন্তু এর ভিতরে অনেকে চিনি দিয়ে খায়, আমরা চিনি দেই না। কথা বলতে বলতেই আমি জাউ রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি জাউটা তুলে রেখে আর কি রান্না করব সবকিছুই আজকে দেখাবো। মিনি কিচেনে আমি কি রান্না করেছি। আর এই যে একটা আলটা দেখেন, ওইটা আমার আগে বানানো ছিল, ওইর উপরে রেখে দিয়েছি। ছোট পাতিল, ছোট চুলা, তারপরে আবার ছোট ছোট দুইটা ডিম। এটা হচ্ছে দেশি মুরগির ডিম। মন চায় এই চুলাটায় সারাদিন রান্ধি, আর এই চুলাটায় জাল জ্বলবে, দাঁড়দুগ্গ ঠিক থাকবে। হের লেগে সামনে একখান ইট ঝুলাইয়া দিছি। এই ইটের উপরে দাঁড়দুগ্গ রাখলে অনেক সুন্দর জাল জ্বলে। দুইটা সাবান দিয়ে গোস্যে মাঝে দইয়া এর মধ্যে দিছি আলু হেজদো দিয়ে। এখানে আলু দিয়ে আমি চপ বানামু, আর চপ বানাইলে যে মজা হইবে হ্যাঁ তো দেখতেই বোঝাইবে। এই চুলাটায় রানতে আইলে মোর ছোট কালে কথা মনে পড়ে যায়। আর এই ছোট কালে কথা মনে পড়লে মনে চাই যেন জীবনটাই সেই ছোট কালে ফিরে লইয়ে যায়, কিন্তু কাম হইবে কি ছোট কালে জীবন আর যাইবে না। সবকিছু মোর হিজেন্নে হইয়ে গেছে, পানি দিয়ে আর আলডায় উঠেই রাখছি। আর এখন এই তেল দিই, মই পাতিল দিয়ে তেল দিই। এর পরে রানমু ওই আলু ভর্তা বানামু, এর পেস্ট আনবো। আজকে মই কি দিয়ে পেস্ট আনবো সেটাও এককালে ক্যামেরায় দেখতে পারবেন। অনেক গরম হয়ে গেছিলে তেল, এর মধ্যে পেঁয়াজ দিছি, এর মধ্যে স্যান করে উঠছে। এখন আবার দিছি বোম্বাই মরিচ। ও বাবা, বোম্বাই মরিচে যে এত গেরান! তেলের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে যদি লাড়াচাড়া দিই তাহলে গেরান তো আইবি, পরে আবার কাশি উঠে যায় গেরানের ঠেলায়। এখন এর মধ্যে দিয়ে দিছি একটা ডিম, আবার এর মধ্যে যে আরো কত কিছু দিম সব রয়েছে ভিডিও। এখন আমি দিয়ে দেবো কত ধনিয়া পাতা দিয়ে দেবো। তারপরে কালার সুন্দর করার জন্য হালকা একটু হলুদ দিয়ে দেবো। এটা হইলে মোর টেকনিক বুদ্ধি। একটু তেল দিয়েছিলাম, হে তেল যে কোথায় গেছে, ডিমে খাইয়ে লাইছে না কিতে খাইছে হ্যাঁ তো দেখতেই পারতেছি না। এরপরে উড়াইয়া লইছি, উড়াইয়া নিয়ে আমি আবার করছি, এই যে আলুগুলো ডলে ডলে সুন্দর করে চপগুলো বানাইয়ে নিয়েছি। এখন অনেকখানি তেল দেবো, এইতে আবার আলুর চপ বানাবো। এই আলুর চপ এত সুন্দর কালার আইছে, দেখলে এখনই মন চায় খাইয়ে লাই। সবগুলো বানানো হয়ে গেছে, মুই একটু পুষ্ট ওই সবগুলো বানাই। আবার এই একজন মেহমান আইছে, দেখতে মুই কি হরি, আবার ক্যামেরা ফিরেছি বড় দিকে আড্ডে গেছে। কথা কইতে কইতে মোর সবগুলো প্রায় বানানো হয়ে যাইতে আছে, আর মুই এখনই সব বাজছিলাম। এইরকম মুই সব একচোটে লইয়া লই, এরপর কাঁটা চামচ দিয়ে একটু লাড়ি সেটে এরপর দিই। আর যদি হাত লাগাইলে সবকিছুতেই লাগিয়ে পরে, হেলে তো আর ভালো হইবে না। আর এই গরম তেলে যদি সবগুলো দিই এমনি সুন্দর দেয়, এমনি এগুলো সুন্দর মতো বাসি উঠবে। আর দেখতে যেরকম লোভনীয়, খাইতেও এরম মজা রয়েছে। দেখলেই অনেক মনে হয় যেন এখনই জিভটায় পানি। এইরকম হলে আস্তে আস্তে সব মই সবগুলা বাজছে এখন উঠাই এলাম। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টাই দেবো। ছোট চুলায় রান্ধতে পারিয়া হেয়ের পর যদি খাই, এর মজা আর কোথাও নাই ভাই। আমার এই যে কথা কইতে কইতে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি ফ্রিজে উঠাই। এই মাটির ফ্রিজটা মুই মেলার দিয়ে কিনছিলাম, মেলার দিয়ে কিনে এরপরে এনে আজগর যে বাজিয়ে উঠাইতে আসি, এইটা মেলার ফ্রিজ। সেটা হচ্ছে মাটির ফ্রিজ। দেখতে তো মাটির ফ্রিজ মনে হয় না।